এই সংখ্যাটাও কিন্তু সেই আধিকারিককে হয়তো জলের গ্লাসটা তাকে নিয়ে আসতে হচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে পড়ছে। সিঙ্গল অফিসার বেঞ্চের সংখ্যা দিনে দিনে বাড়ছে। যে সিঙ্গল অফিসার মানে হচ্ছে যে বেঞ্চ একজন অফিসার দ্বারা পরিচালিত করা হয়, এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত বড় বেঞ্চগুলোতে আগে লোকের সংখ্যা প্রায় একটা খুব ভালো সংখ্যায় ছিল, সেখানে দেখা যাচ্ছে সেই সংখ্যা ড্রাস্টিক্যালি কমছে, গ্যালোপিং নেচারে কমছে। ব্যাংকগুলোর বিজনেস 2 গুণ থেকে 3 গুণ হচ্ছে, প্রফিট প্রতি বছরই হচ্ছে 2 গুণ থেকে 3 গুণ হচ্ছে, কিন্তু লোকের সংখ্যা দিন দিন হচ্ছে কমে যাচ্ছে। এর ফলে এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে সরকারি প্রকল্পগুলো আছে, সে রাজ্য সরকার বলুন, আমি শিক্ষার পুনরাবৃত্তি না করে আমি এই ব্যাপারটা নিয়ে একটু অন্য আঙ্গিকে একটুখানি আপনাদেরকে বলতে চাই। কারণ হচ্ছে এই যে আমরা যে বলছি কর্মী নিয়োগ কিন্তু আমরা চাইছি একটাই কারণে, যে শুধু যে ব্যাংক কর্মচারীদের স্বার্থের জন্য নয়। আজকে ভারতবর্ষ কিন্তু বেকারিত্ব সমস্যায় কিন্তু ভুগছে। আজকে এই বেকারিত্ব সমস্যা কিন্তু একটা পোর্শন কিন্তু সমস্যার সমাধান হতো ব্যাংকগুলোতে বিভিন্ন জায়গায় যে প্রত্যন্ত গ্রামে গঞ্জে যে শাখা ব্যাংকগুলো খুলে আসছিল 1969 সালের পর থেকে, সেটার যে একটা যে রেট ছিল, সেই রেটটা প্রতি বছর কিন্তু বাড়তো এবং একটা বৃহৎ সংখ্যক শিক্ষিত যে বেকার যুবক যুবতীরা তারা কিন্তু ব্যাংকে চাকরি পেত। আজকে যেহেতু ব্যাংকের শাখা খোলা বন্ধ হয়ে গেছে, ব্যাংকের যে প্রসারণ সেটা বন্ধ হয়ে গেছে, যার ফলে কিন্তু বেশ কিছু যুবক যুবতীদের ব্যাংকের দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং আজকের এই বেকারত্ব নিরসনে আমার মনে হয় যদি দেশের প্রত্যন্ত জায়গায় আরো বেশি বেশি করে ব্যাংক শাখা খোলার সঙ্গে সঙ্গে যদি মানে স্থায়ী পদে লোক নিয়োগ করা হয়, আমি স্থায়ী পদটা এই জন্যই বলতে চাইছি যে ব্যাংক কিন্তু নিয়োগ করছে, কিন্তু ব্যাংকের যে কাজগুলো করতে চাইছে স্থায়ী পদ নয়, অস্থায়ী পদে। বিভিন্ন ব্যাংকে তারা কিন্তু অ্যাপ্রেন্টিস অ্যাপয়েন্ট করছে মাত্র মাসে 15,000 টাকা মাইনে দিয়ে। মানে এটাকে আমরা বলি শোষণ, পীড়ন, নিপীড়নের একটা রাস্তা। 15,000 টাকা দিয়ে তাকে দিয়ে কাজ করাবে, অথচ উল্টে ক্ষতিগ্রস্ত কারা হবে? ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ যারা ব্যাংকে খাতা রাখেন। কারণ এই 15,000 টাকা যারা অ্যাপ্রেন্টিস থাকছেন বা কন্ট্রাকচুয়াল লেবার থাকছেন, তাদের কিন্তু কোনো দায়বদ্ধতা নেই। আপনাদের বিভিন্ন নিউজ মিডিয়াতে কালকেই দেখেছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটা বিরাট বড় ডাকাতির ঘটনা ঘটে গেছে, যে যেখানে তিনি যে অস্থায়ী কর্মচারী কাজ করতেন, তিনি বুঝতে পেরেছিলেন তার ব্যাংকের চাকরিটা চলে যাবে, সেই জন্য ব্যাংকের ব্যাংকের বিভিন্ন চাবি তিনি নকল করে রেখে দিয়েছিলেন। এই থেকে শুরু করে আপনি ব্যাংকে যদি আজকে যদি ধোঁকাধড়ি যে বিভিন্ন ঘটনাগুলো, ইউপিআই ট্রানজাকশন থেকে শুরু করে সাইবার ক্রাইম থেকে শুরু করে যাবতীয় কাস্টমারদের যে প্রবলেম তৈরি হচ্ছে, যেখানে ধোঁকাধড়ি চলছে, প্রতিটি ক্ষেত্রে আপনি দেখবেন এটা কিন্তু কন্ট্রাকচুয়ালিজমের মাধ্যমে কিন্তু হয়েছে। তারা কিন্তু কোনো ব্যাংকের স্থায়ী পদে নিযুক্ত যারা অফিসার বা কর্মচারী তারা কিন্তু জড়িত নন। কারণ হচ্ছে স্থায়ী পদে যারা থাকেন তারা কিন্তু তাদের একটা দায়বদ্ধতা থাকে। আজকে যদি আমার ব্যাংকের স্থায়ী পদে যিনি রয়েছেন, তিনি যদি কোনো একটা কুকর্ম করেন, তার বিরুদ্ধে কিন্তু সিবিআই থেকে ব্যাংকের নিজস্ব যে বিভিন্ন পরিচালন ব্যবস্থা আছে তার মাঝখানে থেকে তাকে কিন্তু ডিসিপ্লিনারি কেসের মাঝখানে তাকে থাকতে হবে, যার জন্য তাদের এই সাহস হয় না বা তাদের এই নৈতিকতা আপনার নেই। কিন্তু আজকে এইটাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে যারা কাজ করছেন তারা কিন্তু অস্থায়ী কর্মচারী, যার জন্য আমাদের দাবি একটা হচ্ছে স্থায়ী পদগুলোতে যে শূন্য পদ আছে সেই শূন্য পদগুলোতে লোক নিয়োগ করতে হবে এবং যাতে করে শোষণ পীড়ন বন্ধ করা যায়। আপনারা যদি পরিসংখ্যান দেখেন, দেখুন 2010 সালে ভারতবর্ষের ব্যাংকের কর্মী সংখ্যা ছিল 8,10,000, এখন যদি দেখেন 5.5 লক্ষ। অথচ কিন্তু ব্যাংকের বিজনেসটা যদি পাশাপাশি দেখেন কিছু না হলে 10 গুণ বেড়ে গেছে 10 বছরে। এই যে বলা হচ্ছে না যে বিভিন্ন যে 5 ডেজ উইক কি 4 ডেজ উইক, 5 ডেজ উইক কেন চাইছে ব্যাংক? তারা একটাই কারণে যে 5 দিনে যদি সপ্তাহ করা হয় তারা একটু বেশি কাজ করেও কিন্তু তারা তাদের এই কমপ্লায়েন্সের পার্টটা করতে পারবে। কারণ যে ধরুন 100টা লোন স্যাংশন করতে হতো আগে হয়তো 10 দিনে কি 20 দিনে, এখন সেটা হয়তো 2 দিনের মধ্যে টার্গেট দিয়ে দেওয়া হয়, 2 দিনে 100টা করতে হবে। 100টা তো সে করে তো দিল। এগুলো কিন্তু কোনো অ্যাপ্রেন্টিস দিয়ে করানো হচ্ছে না, এগুলো কিন্তু তাই কর্মচারীকে দিয়েই করানো হচ্ছে। কিন্তু একটু যদি ভুল ভ্রান্তি হয় সেক্ষেত্রে কিন্তু তার চাকরি যাওয়া পর্যন্ত কিন্তু নিশ্চিত, যার ফলে তাদেরকে এই কমপ্লায়েন্স পার্টটা করতে হয়। এবং এই যে 5 ডেজ উইক যেটা আমরা বারবার বলে আসছি, 5 ডেজ উইক যখন 2015 সালে 2 সপ্তাহ ये जो
प्रोग्राम कर रहे हैं, प्रेस मीट कर रहे हैं, वजह क्या है आपकी? वजह है क्या, हमारे जो बैंकिंग अभी परिचालन व्यवस्था जो है उसमें जो दिक्कतें आ रही हैं वो दिक्कतें हैं, कोई 2-3 मुद्दे के लिए आ रहा है। एक तो है बैंक में जो कर्मचारी जो काम कर रहे थे उनको पूर्व सहमति के अनुसार ये जो 5 डेज वीक जो चालू करने का जो सरकार ने जो ये वादा किया था वो अभी पूरा नहीं हुआ। उन्होंने बोले थे कि 6 महीने के अंदर हम पूरा करेंगे, 6 महीने से करीब 1 साल होने जा रहा है। अब बैंक एम्प्लॉइज कितना दिन तक रुकेंगे, क्योंकि ये 5 डेज वीक दुनिया भर के बड़े बड़े GDP वाला देश में भी 4 दिन का सप्ताह चल रहा है। जहां अभी हम डिजिटल इंडिया का बात कर रहे हैं, डिजिटल इंडिया में बहुत सारी चीज डिजिटलाइज हो गया। 5 डेज वीक होने से सरकार की कुछ संपत्ति बचेगा, जैसे इलेक्ट्रिसिटी हो, पेट्रोल हो, वो बचेगा, लेकिन ग्राहक को कोई दिक्कत नहीं होगा। और हम चाहते हैं कि हमारे ये जो ऑफिसर लोग हैं या एम्प्लॉयज़ हैं ये दबाव में काम करते हैं, बहुत दबाव में काम करते हैं। दबाव का चलते उनको बीमारी का शिकार भी हो रहा है, खुदकुशी कर रहे हैं, बहुत ऑफिसर बैंक छोड़ करके जा रहे हैं। हम ये नहीं चाहते हैं कि सरकार जो सरकार की जो मंशा है कि बैंकिंग सेवा को ठीक ठाक ढंग से करेंगे, सरकार जो मंशा है बैंक का शाखाएं विस्तार करेंगे। हम चाहते हैं कि शाखाएं विस्तार हो और हमारी नियुक्ति जिस ढंग से हो रहा था ये नियुक्ति को उस ढंग से करना चाहिए ताकि हमारे ऑफिसर ठीक ठाक काम करें। अभी जो क्या हो रहा है काम का दबाव से इंटरपर्सनल रिलेशनशिप खराब हो रहा है, एक दूसरे से लड़ाई झगड़ा कर रहे हैं, कस्टमर आकर के पीट रहा है, हम भी उसको खराब बात बोल रहे हैं। ये सारे मुद्दे के कारण है वही है कि हमारी नियुक्ति नहीं हो रहा है, सब कर्मी संख्या कम है। धन्यवाद। आप अपना नाम और मैं डेजिग्नेशन। संजय दास हूँ, मैं बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन पूर्व इकाई के साधारण संपादक हूँ और फेडरेशन ऑफ बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन के सर्वभारतीय चेयरमैन। धन्यवाद।